ইউজুয়ালি আমরা আইসিইউতে যন্ত্র যেগুলো ব্যবহার করে দেখি সেই যন্ত্রগুলো অর্থাৎ ইনকিউবেটরটা স্বচ্ছ, অর্থাৎ এপাশ ওপাশকে ভিতরে আসতে দেখা যায়, কে এটা নাড়ছেন বা কে গবেষণায় কাজ করছেন দেখা যায়। কিন্তু নিউবর্ন হাব মানে রিসিভিং যে ইনকিউবেটরটা থাকে তার মাঝখানে একটা দেয়াল বা ওয়াল দেয়া, দেয়াল এবং ওয়াল দেওয়ার উদ্দেশ্য হলো যিনি যে বা যারা নবজাতককে ওর পাশে রেখে দেবেন তার পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখা হবে এবং উনি কোনো ধরনের আইনি ঝামেলা ছাড়া, কোনো ধরনের হয়রানি ছাড়াই উনি বাচ্চাটুকু এই ইনকিউবেটরে রেখে দিয়ে চলে যেতে পারবেন। ইনকিউবেটরে দিয়ে যাওয়ার পর থেকে সমস্ত দায়িত্ব ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশন তাকে লালন পালন করে, তাকে চিকিৎসা দিতে, তাকে সুস্থ করে, হেল্প করে, তাকে আইনি সহায়তার মাধ্যমে তাকে কোনো না কোনো পরিবারের কাছে পৌঁছে দেবে সরকারের সহযোগিতার মাধ্যমে। যদি নিউবর্ন হাব তৈরি করা যায় তাহলে আজকে যারা শুধুমাত্র সামাজিক পরিচয় এবং আর্থিক উন্নতির কারণে যারা বাচ্চাগুলিকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ফেলে দিচ্ছেন মৃত্যুর উদ্দেশ্যে, সেই মৃত্যুর হাত থেকে এই আমাদের পবিত্র নবজাতক গুলো বেঁচে যাবে। আপনারা যদি এই সাহায্য, আপনারা যদি সরকারের কাছে এই দাবিটুকু একটু তুলে ধরেন, যদি একটা সুযোগ তৈরি করা যায় তাইলে অনেকগুলো নবজাতকের জীবন বেঁচে যাওয়া সম্ভব আছে এবং সুযোগও আছে। আমরা যদি একটু খেয়াল করি গত 5 বছরে আমরা যদি মানবাধিকার সংস্থা, শিশু অধিকার ফোরাম এবং সংস্কৃতি ফাউন্ডেশনের ওনাদের যে জরিপ রয়েছে সেই জরিপে বলে গত 5 বছরে প্রায় 10,000 পথ নবজাতক এবং শিশুকে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে প্রায় 816 নবজাতক। গত 1 বছরে 94 জন নবজাতককে উদ্ধার করা হয়েছে। দুঃখের বিষয় হলো এই 94 জন নবজাতকের 64 জনে মারা গেছে এবং মৃত মাত্র 40 জন নবজাতক বেঁচে যাওয়ার সুযোগ পেয়েছে। যদি নিউবর্ন হাব তৈরি করা যায় তাহলে এই 94 নবজাতকের প্রায় 90 জনের উপরে নবজাতক বেঁচে যাওয়ার সুযোগ ছিল। আমরা যে 50-60 জন প্রাণ হারিয়েছি আমাদের নির্মমতার কারণে, এই দায়ভার সমাজে কে নেবে? অতএব এই নবজাতকটি তো তার বাঁচার অধিকার ছিল। আমার আরো একটি দাবি আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি, শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট অর্থাৎ মাতৃ হাসপাতালে, যে হাসপাতালে আমি কর্মরত আছি, এই হাসপাতালে একটি নবজাতক আইসিইউ আছে। গত 10 বছর যাবত এই আইসিইউটি আমার তত্ত্বাবধানে চলছে। ওই আইসিইউ আজ পর্যন্ত একটা যন্ত্রপাতি সরকারের 1 টাকাও খরচ করা লাগেনি। আমি ডাক্তার মুজিব নিজে বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করে প্রায় 13 কোটি টাকার যন্ত্রপাতি ওই হাসপাতালের এনআইসিতে ব্যবস্থা বা সংস্থা আল্লাহ আমার দ্বারা করিয়েছেন। এই এনআইসিটিকে যদি সরকার একটা ডেডিকেটেড এনআইসিউ ফর পথ নবজাতক, অর্থাৎ সরকার যদি ঘোষণা করে যে যত জায়গায় যত নবজাতক, পথ নবজাতক বা মা বাবা ছাড়া এতিম নবজাতক পাওয়া যাবে তাদেরকে মাতৃ হাসপাতালের এনআইসিতে রেফার করা হবে, পাঠানো হবে, সেই ক্ষেত্রে নবজাতকগুলো বেঁচে যাওয়ার চান্স অনেক বেশি হবে। কারণ সমস্ত এনআইসি নবজাতকদের চিকিৎসা দিতে পারে, কিন্তু মা বাবা ছাড়া চিকিৎসা দেওয়া খুবই মুশকিল। সেই ক্ষেত্রে স্পেশাল সিচুয়েশনে বিশেষ ব্যবস্থায় বিশেষ যন্ত্রপাতি এবং বিশেষ লোকবলের প্রয়োজন হয়, যে লোকবল সমস্ত এনআইসিতে বাংলাদেশের সব জায়গায় একই ব্যবস্থা করার কোনো সুযোগ খুবই কম। সেই ক্ষেত্রে যদি আইসিএমএসে এই নবজাতকের এনআইসিটিকে যদি একটা ডেডিকেটেড এনআইসিউ ফর স্টেট নিউবর্ন যদি করে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে নবজাতকদের জীবন ফিরে পাওয়ার অনেক সুযোগ থাকবে। আমি আপনাদের মাধ্যমে আরো একটি দাবি জানাতে চাই। সে দাবিটি হলো যে আজকে আমরা এই প্রেস ক্লাবে বসেছি, আগামী পরশুদিন অর্থাৎ 12 এপ্রিল বিশ্ব পথ নবজাতক দিবস, পথ শিশু দিবস। বাংলাদেশে পথ নবজাতক নিয়ে কাজ করার মতো কোন প্রতিষ্ঠান আজ পর্যন্ত চোখে পড়েনি। প্রথম আবারও বলছি, পথ শিশু নিয়ে কাজ করার অনেক
প্রতিষ্ঠান আছে। কারণ প্রথমে নবজাতকদের চিকিৎসা করতে যে স্পেসিফিক যন্ত্রপাতি এবং ম্যান পাওয়ার দরকার, ইচ্ছা করলে আসলে কোনো সংগঠন ইচ্ছা করলে সেটা পারবে না। যদি তার করা যায় নবজাতক বিশেষজ্ঞ, অথবা উনি যদি এরকম একটা সেট আপ যেটা ডেডিকেটেড ফর স্টেট নির্ভর না করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে সম্ভব হবে না। কিন্তু তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য খাবারের দরকার। এখন এই খাবার কোথা থেকে আসবে? কিছু রোগ বা ডিজিজ আছে, একটা যদি বলি যে ছোট বাচ্চাদের, বিশেষ করে 900 গ্রামের বাচ্চাদের কথা বললাম, ওদের নারীগুলোর একটা অসুখ হয় যেটাকে এনএসি বলা হয়। নারীগুলোতে ছোট 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 শত শত হাজার হাজার ক্ষত তৈরি হয়। এই নবজাতকের মৃত্যুর অন্যতম একটা কারণ। তার চিকিৎসা, একমাত্র চিকিৎসা হলো তার খাবার হলো বুকের দুধ। তাকে বুকের দুধ দিতে পারলে সে বেঁচে যাওয়ার চান্স তার 100% আলহামদুলিল্লাহ। আর বুকের দুধ না দিতে পারলে তার মৃত্যুর চান্স প্রায় 100-এর কাছাকাছি। এখন তার বুকের দুধের কি হবে? সেই ক্ষেত্রে এইরকম একটা ডেডিকেটেড এনএসও দরকার, যেখানে মায়েরা গরুকে দুধ দিতে পারে। সেই ক্ষেত্রে আমি একটু কাজ করতেছিলাম সরিয়াভিত্তিক একটা হিউম্যান স্টোরেজ সেন্টার নিয়ে। অর্থাৎ মায়েরা বুকে দুধটুকু দান করবেন, সেই দুধটুকু এখানে প্রিজার্ভ করা হবে। সেই প্রিজার্ভ করার জন্য যে যন্ত্রপাতি প্রায় 1.5 কোটি টাকার উপরে খরচ করে সেই যন্ত্রপাতি এই মাতুল হাসপাতালের এনআইসিতে ব্যবস্থা করা হয়েছে। শুধু সরকারের অনুমোদন, ইসলামিক ফাউন্ডেশনের শুধু একটু সদয় মনোভাবের দরকার। কারণ এই নিয়ে কাজ করতে গেলে ধর্মীয় যে ব্যাপারগুলো আছে, সম্পূর্ণ ব্যাপারগুলো এটাকে রিজলভ করা হয়েছে অলরেডি। ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত ডিজি স্যার গত পরশুদিন এই যন্ত্রপাতিগুলো এনআইসিতে ভিজিট করে এসে উনি আসলে ঠান্ডা হয়েছে যে বাংলাদেশের মতো জায়গায় এটা কিভাবে সম্ভব হলো। আপনাদের মাধ্যমে এই দাবিটুকু জানাবো, আপনারা আমার এই দাবিটুকু পূরণ করে দেওয়ার জন্য যদি একটু সাহায্যের হাত বাড়ান, তাহলে অনেক নবজাতক তার জীবন ফিরে পাবে।